চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। এই রেসিপিটা অবশ্যই দিদির। যাই হোক, মাংসটা ম্যারিনেশনের জন্য সর্ষের তেল আর তার মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে মাংসটা আগে ভালো করে ম্যারিনেট করে নেব। ভালো করে মাংসটার মধ্যে যাতে তেল আর গুঁড়ো লঙ্কাটা ঢুকে যায় ভালো করে হাতে করে মাখিয়ে নিতে হবে। কড়াইতে তেল গরম হয়ে যাওয়ার পর গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর পেঁয়াজ কুচিটা ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর গোটা গরম মশলাগুলো পড়ে গেল কড়াইতে। নেক্সট এবার এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটু নুন। নুনটা দিলে কি হয়, পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যায় আর ভাজাও হয়ে যায়, আর তাতে রান্নাটারও তাড়াতাড়ি সুবিধে হয়। এর মধ্যে চলে গেল হচ্ছে গোটা গোলমরিচ গুঁড়ো। গোটা গোলমরিচ গুঁড়োর পর দিয়ে দিলাম হচ্ছে রসুন বাটা। রসুন বাটা দিয়ে হয়ে যাওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেওয়া হলো। তারপরে দিয়ে দেওয়া হলো মেটে স্টমাক। আমরা একটু মেটে স্টমাক খেতে পছন্দ করি, সেই জন্য সেটা আগে পড়ে গেল। আগে হয়ে যাওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আদা বাটার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, যা যা মশলা লাগে আর কি, মশলাগুলো দিয়ে ভালো করে গুলিয়ে সেগুলোকে আমরা চিকেনের মধ্যে অ্যাড করে নেব। চিকেনের মধ্যে অ্যাড করা নিয়ে যাওয়ার পর বাটি ধোয়ার জলটাও অবভিয়াসলি ওর মধ্যেই দেব। যাই হোক, বাটি ধোয়া জলটা ওর মধ্যে দিয়ে দেওয়ার পর এইবার ওর মধ্যে পড়বে হচ্ছে মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর চিকেনগুলো ওর মধ্যে অ্যাড করে দিলাম। একটা একটা করে সব চিকেন অ্যাড করে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লোতে। যখন মাংসটা ঢাকা চাপা দেবো তখন গ্যাসের ফ্লেমটা হাইতে করে ঢাকা চাপা দেবো আমরা। নেক্সট এবার দেখতেই পেলে গ্যাসের ফ্লেমটা হাইতে চলে গেল। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা যে যার মতো স্বাদ মতো ব্যবহার করবে। নেক্সট এবার এর মধ্যে অ্যাড হবে হচ্ছে টমেটো কেচাপ আর কাঁচা লঙ্কা, আর টমেটো কুচিও দেবো কিছুটা। সেটা দিয়ে ভালো করে অ্যাড হয়ে যাওয়ার পর ভালো করে মাংসটা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে মাংসের যে চর্বিটা থাকে, যাতে তেলটা বেরিয়ে আসে, সেই জন্য ওটা আমরা লাস্টে অ্যাড করা হয়ে যাওয়ার পর আবার ঢাকা চাপা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা থাকবে হচ্ছে একদম লোতে। এরপর দেখো তোমরা কত মাংস থেকে জল বেরিয়েছে। লাস্টে অল্প একটু গরম জল যদিও আমরা অ্যাড করেছিলাম গ্রেভির জন্য, সেটা যে যার মতো প্রয়োজন মতো ব্যবহার করবে। দেখো গাইস, মাংস থেকে কত পরিমাণ তেল ছেড়েছে আর খেতেও খুব টেস্টি হয়েছে।